ইরানের ভয়ঙ্কর হামলায় নতুন করে জ্বলছে কুয়েত। নতুন করে শঙ্কা দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার। এরই মধ্যে ইসরায়েলের অবকাঠামো ও মধ্যপ্রাচ্যের মার্কিন সব জ্বালানি স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। খামেনির দেশ সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধের নমনীয়তা দেখাবে না তেহরান। বিশ্লেষকরা বলছেন, যতই সময় যাচ্ছে ততই আরও শক্তিশালী আর আগ্রাসী হয়ে উঠছে ইরান। পরিবর্তন এনেছে নিজেদের সামরিক কৌশলেও। এতদিন আমেরিকা হামলা চালালে তারপর এর জবাব দিত, তবে এখন ইরানই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার স্থাপনাগুলোকে আগে টার্গেটে পরিণত করছে। দুদিন ধরে মার্কিন বাহিনী হামলা বন্ধ রাখলেও কুয়েতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। এর মধ্যে আইআরজিসির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ার দিয়ে বলেন, আমেরিকাকে আশ্রয় বা কোনো দেশ মার্কিন বাহিনীকে সহায়তা করলে যুদ্ধের আগুনে পুড়তে হবে তাদের। আর এমন হুমকির পরেই নতুন করে ইরানে হামলা ও এই যুদ্ধ দীর্ঘ না করার পক্ষে আমেরিকার মিত্র সৌদি আরব। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন করে ইরানে হামলা বা সংঘাত বন্ধ করতে জোর তৎপরতা চালাচ্ছে সৌদি আরবের মতো মিত্র দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান ওয়াশিংটনে অঘোষিত সফর করেন। তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স উভয়কেই জানিয়েছেন যে সৌদি আরব ইরান যুদ্ধের তীব্রতা কমাতে চায় এবং এই সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের ঝুঁকির কথাও বলেন। আঞ্চলিক দেশগুলো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে গেলে জ্বালানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বেসামরিক স্থাপনার ক্ষতির কথা বিবেচনায় নিয়ে যুদ্ধের পরিবর্তে আলোচনা চাইছে সৌদি প্রশাসন। ইরানের প্রতিশোধের আগুনে শুধু মধ্যপ্রাচ্যই পুড়ছে না, এবার আমেরিকার ভূখণ্ডে সাইবার হামলা চালিয়ে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিল ইরানের হ্যাকাররা। একযোগে আমেরিকার 60টি অঙ্গরাজ্যের পানি শোধনাগারে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। সাইবার হামলার মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত কন্ট্রোল ডিভাইস বা পিএলসির আইপি ও পাসওয়ার্ড পরিবর্তন করে পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তারা। প্রশ্ন উঠেছে, এত উন্নত প্রযুক্তির আমেরিকায় কিভাবে হামলা চালালো ইরান? এই ঘটনায় বিদেশি কোনো শক্তি বা ইরানের হাত আছে কিনা তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে লজ্জার মুখ থেকে বাঁচতে সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের মাটিতে সাইবার হামলার দায় ইরানের নয়, বরং স্থানীয় প্রশাসনের। আমি শুনেছি মিনেসোটায় 30টি পানি শোধনাগারে সাইবার হামলা হয়েছে এবং এর জন্য ইরানকে দায়ী করা হয়েছে। আমি তা মনে করি না। আমার মতে এর জন্য মিনেসোটাই দায়ী, কারণ তারা চরম অযোগ্য। আমি এর জন্য মিনেসোটা ও সেখানকার দুর্নীতিগ্রস্ত গভর্নরকে দায়ী করব। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।